না না গাইস, ওইভাবে কেউ বাঁধাকপি রান্না করে না। আমি জাস্ট তোমাদের সঙ্গে একটু মজা করলাম। তো বাঁধাকপিটা দেখো সিদ্ধ করে বের করে নিয়েছি। আর এই দেখো এখানে মশলা আছে, ঠিক আছে, মশলাটা রেডি করে নিয়েছি। আর এই যে মাছের মাথাগুলো হচ্ছে ভেজে রেখেছি। মাছের মাথাগুলো পরে দিব। আগে নিরামিষ স্টাইলের একটু বাঁধাকপিটাও রান্না করব, কারণ অনেকটা তো আছে, এতটা তো দুপুরে খেতে পারবো না। একটু রাতের জন্য রেখে দেবো রুটি খাওয়ার জন্য। আর তারপরে মাছের মাথাটা মেশাবো, দুপুরবেলা ভাত খাবো ওইটা দিয়ে। কারণ মাছের মাথা মেশালে রাত্রে আর ওইটা দিয়ে রুটি খাওয়া যাবে না। ওই জন্য চলো তাহলে রান্নাটা করি, পুরাটা দেখার জন্য সঙ্গে থাকো। আর যে তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা একটু নেড়ে নিই, দিয়ে পরে মশলাটা দিয়ে দেবো। বাবারে যা ফাটছে। মশলাটা একটু ভাজা হয়ে যাক, আদা জিরা একটু রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে করতেছি মশলাটা। এটা ভাজা হয়ে যাক একটু, তারপরে বাঁধাকপিটা তুলে দেবো। দেখতে পাচ্ছ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, একদম কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে বেটে নিয়েছিলাম। তো একটু রং হওয়ার জন্য কাশ্মীরি দিলাম, কারণ হয়তো তরকারিটা পুরো সাদা সাদা লাগবে, ওই জন্য। তো মশলাটা তো ভাজা হয়ে গেছে, চলো একটু টমেটোটা দিয়ে দিই। শীতকালে সব তরকারিতে টমেটোটা হচ্ছে মেন। টমেটোটা না দিলে মানে তরকারিটা স্বাদই আসে না। অবশ্য টমেটো এখন সব সিজনেই পাওয়া যায়, কিন্তু শীতকালে টমেটোটা টেস্টটাই আলাদা। মানে যেই সিজনে সবজি সেই সিজনে ভালো লাগে না, টমেটোটা তো আসল কথা শীতকালেরই সবজি। তো এখন মানে হাইব্রিড জিনিস এমন বেরিয়ে গেছে, ফল বলো সবজি বলো সব সিজনেই পাওয়া যায়। তো চলো টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, এই যে এবারে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা এবারে ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে দিই, দিয়ে একটু ঘাঁটা ঘাঁটা হলে তখন একটু নামিয়ে দেবো নুনটা টেস্ট করে। তারপরে নামিয়ে দেওয়ার পর বাঁধাকপিটা দিয়ে রান্না করে মাছের মাথাটা দিয়ে রান্না করে নেব দুপুরের জন্য। তো আমি সেদ্ধর সময় হলুদ দেইনি, তাই কালারটা একটু সাদা সাদা এসেছে। তার একটু হলুদ দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আমি শুধু নুন দিয়েই সিদ্ধ করেছিলাম। মেয়ে তো নেই, মেয়ে মামা বাড়িতে এখন কদিন আনন্দ করছে, করুক। স্কুল টিউশনি থাকলে তো গিয়ে থাকতে পারে না, কারণ টিউশনের ম্যাম বকা দেয়, স্কুল ছুটি হয়। আবার এখন 5-এ উঠে গেল, পড়ার চাপটা আরও বেড়ে যাবে। তাই এখন তো সব ছুটি, থাকুক কদিন মেয়ে একটু মামা বাড়িতে। তারপর স্কুল তো 2 তারিখ থেকে খুলবে, তার আগে নিয়ে চলে আসবো। তো চলো বাঁধাকপি তো হয়ে গেছে, মাছের মাথা বাদে এটা একটু রাতের জন্য তুলে রেখে দিই এই বাটিটাতে করে। এতটা তুললেই হয়ে যাবে, হ্যাঁ, রাতটা আর কে অত খায়। মাছের মাথাগুলো একটু ভেঙে দিলে ভালো হতো নোড়া দিয়ে, কিন্তু দেখি খুন্তি দিয়ে হয়ে যাবে মনে হয়, ভয় লাগে। তো চলো ভেঙে নিই মাছের মাথাগুলো একটু। তো চলো মাছের মাথাটাতে দিয়ে দিয়েছি, ভালো করে ভেঙে নিলাম।
এই যে দেখতেই পাচ্ছ। তো পুরো রান্নাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লেগে থাকলে একটু লাইক করে দিবে, আর কমেন্ট শেয়ার করে দিবে, চ্যানেলটি ফলো করে নেবে। তো ফেসবুকের চ্যানেলের নাম পূজা দে, আর ইউটিউব চ্যানেলের নামও পূজা দে। তো টাটা, বাই বাই।